ব্রাশ করে এসে তোমার এক গ্লাস জল না খেলে না আমার যেন কেমন কেমন লাগে। তোমাদের কি এরকম মনে হয়? তো আমি কিন্তু প্রতিদিনের মতো ব্রাশ করে এসে এক গ্লাস জল খেয়ে তোমার আমার দিনটাকে শুরু করলাম। তারপরে তোমার চা বসানো ছিল, সেই চাটাকে আমার আর জায়ের জন্য ছেঁকে নিয়ে তোমার কোথায় গেলাম বলো তো? ঘরের দিকে রওনা হচ্ছিলাম। এদের সময় দেখলাম আমাদের কর্তাবাবু খুশিকে অঙ্ক বুঝিয়ে দিচ্ছে আর বেশ সবজি কাটাকাটি নিয়ে বসে পড়েছে। কেন বলো তো? আসলে তোমরা তো জানোই 12ই আগস্ট আমাদের অংশুবাবুর জন্মদিন ছিল, কিন্তু ওর খাওয়া দাওয়াটা করেছিলাম পরের দিন, মানে গতকালকে। তো সে তারই কাটাকাটি চলছিল। ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর এইসব কাটলাম। আর তারপরে তোমার বটবটি আলু ভাজা করেছিল অংশুবাবুর মা, মানে আমাদের ইতি রানী। তো সেটা দিয়েই ভাত খেয়েছিলাম, কি ভালো লাগছিলো খেতে। তো তোমরা ভাবছো আরে বাবা নন্দিতা দিদি সারাক্ষণ খাওয়া দাওয়াই করতে থাকে। আরে না, খাওয়া দাওয়া করে নিয়ে আগে এনার্জি সঞ্চয় করতে হবে, তাহলেই তো কাজে মন পড়বে। তো যাই হোক, চাটা খেয়েছি, আবার মেয়ে আমাকে কচুরিও দিল, সেই সব খেয়ে পেটটাকে জয় ঢাক করে নিয়ে তারপরে কাজে নামলাম। এই যে বাসন কতগুলো মেজে নিয়েছি ছটপট করে। তারপর দেখলাম শ্বশুরমশাই কিন্তু বেশ খাওয়া দাওয়া করে নিয়েছে। আর এইদিকে আমার লঙ্কা বাটা ছিল অনেকগুলো বাকি, সেই রাতের বেলার জন্য লঙ্কা রসুন ফসুনগুলো বেছে নিলাম। আর এই দেখো আমার চোখ দিয়ে জল ঝরছে, কেন বলো তো? এই যে তার কারণ এই যে পেঁয়াজ মশাই আমাকে কাঁদিয়েছে। দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার দেখি তোমার সন্ধে হয়ে এসছে। সন্ধে প্রায় ঘড়িতে 6টা বেজে গেল। আর লোকজন যেহেতু আসবে আর বিছানার চাদর চেঞ্জ না করলে হয়, তো সেই কারণে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিয়ে আমি চুলটা খুলে জানলার সামনে বসলাম একটু হাওয়া খাওয়ার জন্য। ও মা, মশার কি জ্বালাতন! আকাশে দেখেছো মেঘ হয়েছে, বৃষ্টি তো লাল সতর্কতা জারি করে দিয়েছে। আর সেই কারণে সকাল থেকেও বৃষ্টি হয়েছিলো, এখন একটু বৃষ্টিটা কমে মেঘ দিয়ে হাওয়া দিচ্ছিল, কিন্তু মশার জ্বালায় আমি বাধ্য হয়ে জানলাটা বন্ধ করে দিলাম। আমার না, তোদেরকে আমার রক্ত খেতে দিলে হবে না। এই দেখো আমার বিছানাটা কিন্তু গুছিয়ে টুছিয়ে আমি রেডি করে নিয়েছি। তারপর তোমার নন্দিতা দি কী করতে বসলো বলো তো? সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, মানে একটু সাজুগুজু করতে, মানে তোমার নখে নেল পালিশটা পরতে। এরপরে চলে গেছিলাম তোমার রাতের রান্নার আয়োজন সারতে। প্রথমে তোমার গাজর বিনস এগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে ফ্রাইড রাইসটা করে ফেলেছিল ইতি। আর ওদিকে দেখলাম মা আর বাবা মিলে দুজনা ঠাকুর পুজো দিয়ে নিচ্ছে। আর বিনস আর গাজরটা ভাজা হয়ে গেলে তোমার ক্যাপসিকামটা ভেজে নিয়ে ওদিকে ওকে দিয়ে দিয়েছিলাম মিক্সিং করার জন্য। তারপরে আমি চটজলদি করে কি বসিয়ে দিলাম বলো তো? কড়াইতে মাংসটা। আর মাংসটা বসিয়ে দিয়ে ইতি চলে আসলো নাড়া দিতে, বললো দিদিভাই তুমি এবার সবার জন্য একটু চাটা করে নাও, আর আমি এটাকে নেড়ে ঠিকঠাক করে নামিয়ে দেবো ওখানে। তারপরে মাংস টাংস যখন হয়ে গেল, তারপর আমি একটা শাড়ি পরে রেডি হয়ে গেলাম আর কেক কাটার আয়োজনে চলে গেলাম। তারপর অংশবাবু কেক কাটলো আর আমার এই সুন্দর সন্ধ্যাটাকে এখানেই শেষ করলাম। তো টাটা বন্ধুরা, গুড বাই।